হচ্ছে কাস্টমার লোকেশন। এতক্ষণ কত টাইম ছিল এখনো পর্যন্ত বেরোয়নি, আর এখানটায় আমি ওয়েট করছি। ওয়েটিং টাইমে যদি আবার চার্জ দেয় কোনো চাপ নেই। তো চলো আজকের ভিডিওটার সাথে থেকো। এই ভিডিওটাতে থাকছে তোমরা কলকাতাতে র্যাপিডো করে কত টাকা ইনকাম করতে পারবে পার ডে বা পার ঘন্টায়, সেই সমস্ত কি কি সতর্কতা তোমাদের অবলম্বন করতে হবে, র্যাপিডো করতে গেলে আমরা কি কি প্রবলেম ফেস করতে পারি, সবটাই কিন্তু থাকছে এই ভিডিওটায়। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি থেকো। আর একটা কথা, যারা আমার এই ফেসবুক থেকে যারা নতুন দেখছো ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। 7859। डियर कैप्टन, कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे न मांगे। ऐसा ठीक है, तो करने बस। पर कड़ी कार्रवाई की जाएगी। ফার্স্ট অর্ডার মোটামুটি কমপ্লিট হলো। ऑनलाइन करेंगे ना? कितना? 107। থ্যাংক ইউ। সেকেন্ড নাম্বার অর্ডারটা ছাড়লাম, আর এই অর্ডারটা পড়েছে হচ্ছে ফুড ডেলিভারি। ঠিক আছে, আমি অতটা খেয়াল করলাম না, বাট অ্যাকসেপ্ট করে নিয়েছি। এখান থেকে যেতে হবে আমাকে যাদবপুরে, ফুড ডেলিভারি। একদিক থেকে বেটার, পেছনে কেউ বসবে না। ঠিক আছে, দেখি ফুড ডেলিভারিটা কীরকম হয়। আমার এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স র্যাপিডোতে ফুড ডেলিভারি। ও আচ্ছা, ওই যে লোকেশনটা ছিল ওর একদম পাশে এই হচ্ছে মহারাজ। বাপরে বাপ, এখানে তো প্রচুর পরিমাণে ভিড়। ভাই ফুড ডেলিভারিতে একটু টাইম লেগে গেল। কতক্ষণ নিল এই খাবারটা রেডি করার জন্যে। তো এটা ডেলিভারি করতে হবে হচ্ছে যাদবপুরে, এটা ডিকিতে ঢোকাই, নাহলে হবে না। হ্যালো, হ্যাঁ, র্যাপিডো থেকে বলছিলাম। হ্যাঁ আপনি কোন জায়গাটায় আছেন? আমি তো ওই এটা কোথায়, একদম বাস স্ট্যান্ডের এই দিকটায়, সামনের দিকটায় এগিয়ে এসে কয়েকটা দোকান আছে ছোট ছোট, ওখানটায় কানাড়া ব্যাংকের এটিএমটা। দেখতে পেয়েছি। ওটিপিটা কি আছে? 2676। डियर कैप्टन, कृपया कस्टमर से ঠিক। আর এই হচ্ছে মেসির দাপট। কলকাতার সারা রাস্তা ফাঁকা, কোথাও একটা সার্জেন্টকেও দেখতে পাচ্ছি না। লোকেশনটা এখানে শেষ। র্যাপিডো। ঠিক। कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे न मांगे। ऐसा करने पर कड़ी कार्रवाई की এই হচ্ছে মেন প্রবলেম একটা করে দিয়েছে উনি, হচ্ছে র্যাপিডো থেকে সিলেক্ট করেছিল, এখন ওয়েটিং টাইম দেখিয়ে দিয়েছে। এটা ওয়েটিং টাইম দেখাবে, তারপরে নেক্সট অর্ডারে যেতে পারবো। অর্ডারটা যেটা পড়েছে সেটা হচ্ছে একদম আমার মানে গড়িয়াতেই আমি বাড়ির দিকে ফিরবো, একদম আমাদের গড়িয়াতেই অর্ডারটা পড়েছে। তো এই অর্ডারটা কমপ্লিট করেই ডিরেক্ট বাড়িতে যাচ্ছি, মানে কত এক্স্যাক্ট হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, র্যাপিডো থেকে বলছিলাম। হ্যাঁ, এসে গেছে? হ্যাঁ, আমি ওই চৌধুরী বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমি আসছি। কাস্টমার আসছে, দেখা যাক। এই একটা লাস্ট কাস্টমার, যেটা হচ্ছে কি ক্যাশ পেমেন্ট করলো। সবাই অনলাইন করলো, ইনি করলো ক্যাশ, নো প্রবলেম। এখন আমি যাব হচ্ছে গোয়িং টু হোম, আর তোমাদেরকে হিসেবটাও করে দেখাই। ঠিক আছে, চলো যাওয়া যাক। চলো একটা জায়গায় দাঁড়াই। ঠিক আছে, এগুলো গোছাই। গাড়ি কিন্তু আমার টোটাল চলেছে 50 কিলোমিটার। তোমরা তো দেখতেই পেলে মোটামুটি আমার যে কটা রাইড আমি কমপ্লিট করেছি আজকের এই র্যাপিডোতে,
তাতে আমার মোটামুটি 405 টাকা মতো আর্নিং হয়েছে। আর তেল খরচার কথা যদি বলি, আমার স্কুটি কিন্তু 50 থেকে 51 কিলোমিটার মতো চলেছে টোটাল, আমি যতটা র্যাপিডো রাইড করেছি। আর আর্নিং হয়েছে মোটামুটি 405 টাকা। এটার থেকে তেল খরচা তুমি বাদ দাও 105 টাকা, তোমার কিন্তু 300 টাকা পুরোপুরি লাভ মাত্র 3 ঘন্টা আর্নিং করে। আমি আরও 1 ঘন্টা করবো বলেছিলাম, বাট শর্টে তোমাদেরকে বলার জন্য 3 ঘন্টায় তোমরা কিন্তু 300 টাকা আর্নিং করে নিতে পারো। আরও বেশি আর্নিং হতো, বাট আমার একটা অর্ডার যেটা ছিল সেটা হচ্ছে ফুড ডেলিভারি অর্ডার, এটাতে একটু টাইমটা বেশি লেগে গেছিলো, ফুডটা রেডি হতে অনেকটা টাইম লেগে গেছিলো সেটার জন্য। র্যাপিডো করতে গেলে কিন্তু তোমাদেরকে কয়েকটা জিনিস দেখে চলতে হবে। সেটা হচ্ছে কোথায় কোথায় সার্জেন্ট আছে ভালো করে দেখে নেবে। হেলমেট ছাড়া তো একদমই যাবে না, যেখানে সেখানে ফাইন হয়ে যেতে পারে। সিগন্যালগুলো ঠিকঠাক মেনটেন করে চালাবে, কারণ তুমি দিনে 500 টাকা ইনকাম করতে গিয়ে যদি 1000 টাকার একটা ফাইন করে দাও, তাহলে সারাদিনে তোমার খাটনি তো বেকার যাবেই, আর সারাদিন কাজও করতে ইচ্ছে করবে না।